এটি খুলনা, অনেকের কাছে অনেকটা ভালোবাসার, অনেকটা আবেগের জায়গা। রূপসা, ভৈরব, ময়ূর নদী বয়ে যাচ্ছে তার মাঝেই। বাংলাদেশের একটা সুন্দর শহর উকি দিচ্ছে, যার নাম খুলনা। খুলনা সদরের নামে খুলনা বিভাগের নামকরণ করা হয়েছে। প্রচলিত মতানুসারে খুলনা শহর থেকে 1.5 কিলোমিটার দূরে ভৈরব নদীর তীরে খুলনেশ্বরী দেবীর মন্দির ছিল, আর এই দেবীর নাম অনুসারেই খুলনা অঞ্চলের নামকরণ করা হয়েছে। খুলনা ঢাকা এবং চট্টগ্রামের পরে বাংলাদেশের 3য় বৃহত্তম শহর। খুলনা জেলা এবং খুলনা বিভাগের সদর দপ্তর এই খুলনা শহরেই অবস্থিত। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্পনগর হিসেবেও ডাকা হয়। খুলনা শহর থেকে 48 কিলোমিটার দূরে বাংলাদেশের 2য় সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর অবস্থিত। পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়ক পথে 333 কিলোমিটার। রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে স্থলপথ, আকাশপথ, জলপথ ব্যবহার করা যায়। 1912 সাল থেকে অত্র অঞ্চলে নদীপথে স্টিমার চলাচল করে। অনেকগুলো দর্শনীয় স্থানে ভরপুর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে খুলনা। এই জেলায় রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এবং সেই সাথে সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এই জেলা সমৃদ্ধ। শিল্প, বাণিজ্য, প্রাকৃতিক ও লোকজ সংস্কৃতির এই অভূতপূর্ব মিলন ঘটেছে এই জেলায়। রূপসা, ভৈরব, চিত্রা, পশুর, কপোতক্ষ সহ উল্লেখযোগ্য সংখ্যক নদী বৈচিত্র্যে ভরপুর। খুলনা জেলায় রয়েছে চিংড়ি শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প। খুলনা জেলার দর্শনীয় জায়গা ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সুন্দরবন, সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট যেমন করমজল, দুবলার চর, কটকা, হিরন পয়েন্ট। এছাড়াও রয়েছে রূপসা নদীর পাড়, খান জাহান আলী সেতু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা, মৃণালিনী দেবী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি, শিরোমণি স্মৃতিসৌধ ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সৌধ ইত্যাদি। খুলনা দেশের অন্যতম শিল্পনগরী। খুলনাকে বলা হয় রূপালী শহর। খুলনা নগরীর হিমায়িত চিংড়ি রপ্তানি শিল্পের কারণে খুলনা এই নামটি দ্বারা পরিচিতি পায়। এখন কৃষির দিক বাদ দিয়ে মানুষের শিল্পের দিকে ঝোঁক বেশি। তারপরও খুলনার গ্রামাঞ্চলে এখনো নোনা পানি, মিষ্টি পানির বিভিন্ন জাতের চিংড়ি, সাদা মাছ চাষ করা হচ্ছে। ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত প্রাকৃতিক স্বরূপ ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণ অংশকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। উন্নতি এবং ব্যবসা বাণিজ্যের সুবিধার কারণে খুলনার চিত্রকলাকে বিশ্বের অন্যতম শিল্পনগরী ধরা হয়। খুলনা নগরীর হিমায়িত চিংড়ি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। খুলনা বর্তমানে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখেছে। তবে একটা সময় সবথেকে বেশি ছিল পাট উৎপাদন। বর্তমানে খুলনার উল্লেখযোগ্য শিল্প বিপ্লব বেসরকারি উদ্যোগে পুরুষরা রপ্তানিযোগ্য চিংড়ি মাছ আর হিমায়িত খাদ্য রপ্তানি করে চলছে। এক বছরে খুলনা থেকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানির মাধ্যমে 1629 কোটি 29 লাখ টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।
বিশ্বের 22টি দেশে পাট ও পাটজাত পণ্য, হিমায়িত চিংড়ি ও সাদা মাছ, সুপারি সহ 20টি পণ্য রপ্তানি করা হয়। ব্যাংক ঋণ সুবিধা বৃদ্ধি, বন্দরগুলো সমস্যা কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে এ অঞ্চল থেকে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সহজ হবে। খুলনা রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2017 সালে রপ্তানি শিল্পের মাধ্যমে খুলনা অঞ্চল থেকে বিশ্বের 22টি দেশে 20 ধরনের পণ্য রপ্তানি করা হয়। ভোজনবিলাসী বাঙালির কাছে মিষ্টি যেন এক অমৃত স্বাদের খাবার। মিষ্টির নাম শুনলেই জিভে পানি আসে না এমন মানুষ মেলাভার। আর সেটি যদি হয় খুলনার বিখ্যাত ইন্দ্রমোহন সুইটসের রসগোল্লা। এছাড়াও খুলনার বিখ্যাত খাবারের মধ্যে চুই ঝালের খাসির মাংস অন্যতম। আর এটার পুরোপুরি স্বাদ নিতে হলে আপনাকে যেতে হবে খুলনার অদূরে চুকুনগড় নামক স্থানে অবস্থিত বিখ্যাত আব্বাস হোটেলে। 1 টাকার পুরি, হ্যাঁ ভুল শোনেননি, এই বাজারে এখনো 1 টাকার পুরি পাবেন খুলনাতে। 1 টাকায় বিক্রি হয় বলে এর স্বাদ খারাপ তা কিন্তু নয়। দামে কম হলেও খেতে স্বাদ অসাধারণ। তাই তো প্রতিদিন লম্বা ভিড় পড়ে যায় এই ছোট্ট দোকানটির সামনে। অর্ডার দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তবেই পাওয়া যাবে বিখ্যাত এই 1 টাকার পুরি। 1 টাকার পুরির স্বাদ নিতে হলে আপনাকে চলে যেতে হবে খুলনার স্টার সিনেমা হলের কাছে। মিনা বাজারের পাশের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাবেন বিখ্যাত এই দোকানটি। খুলনায় কাচ্চি বিরিয়ানির একমাত্র ঐতিহ্যবাহী কাচ্চির সন্ধান পাবেন শুধুমাত্র কাচ্চি ঘরে। এখানকার কাচ্চিতে যে অথেন্টিক স্বাদ পাবেন তার কোথাও পাবেন না। কাচ্চি ঘরের ডেকোরেশনও মনোরম। কাচ্চির সাথে পরিবেশন করা হবে ডিম, সালাদ ও বোরহানি। কাচ্চির সাথে বোরহানি পাবেন একদম ফ্রিতে। এখানে আসলে আপনি তৃপ্তি সহকারে পরিবার পরিজন নিয়ে খেতে পারবেন স্বাচ্ছন্দ্যে। কাচ্চিঘর খুলনার রয়্যালের মোড়ে অবস্থিত। ভোজনপ্রিয় বাঙালি একবার যেখানে খাবারের স্বাদ পেয়ে সন্তুষ্ট হয়, বারবার সেখানে গিয়ে ভিড় জমায়। তাই তো এদেশে প্রতিটি জেলার আনাচে কানাচে বিভিন্ন জায়গা তাদের নিজস্ব খাবারের রেসিপিতে বিখ্যাত। তেমনি খুলনার ভোজন রসিক বাসিন্দারা সুযোগ পেলেই চলে যায় নামকরা সব খাবারের দোকানগুলোতে, বিখ্যাত সব খাবারের অথেন্টিক স্বাদ নিতে। সুন্দরবনের কেন্দ্রাধার ঐতিহ্যবাহী জেলা খুলনার শত শত দর্শনীয় স্থান দেখার জন্য পাড়ি জমান হাজারো পর্যটক। বিশেষ করে খুলনা বিভাগের অন্তর্গত এই সুন্দরবন এক অসাধারণ দর্শনীয় স্থান। এখানে রয়েছে হাজার হাজার প্রজাতির পাখি, প্রাণী তথা জীবজন্তু। এগুলো যেন খুলনা জেলাকে করেছে সমৃদ্ধির এক নতুন মাত্রা। প্রিয় দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো স্থান নিয়ে। আর যদি চান আপনার পছন্দের কোনো স্থান সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সেই স্থানের নাম। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।